সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো, আমরা বাড়ি এসেছি আর আমি তোমাদেরকে ফুলের গাছ দেখাবো না, সেটা কখনো হতেই পারে না। তো সকালবেলা উঠেই ফুলের গাছগুলো দেখে মনটা ভরে গেল, এত ভরে ভরে ফুল ফুটেছে। তো সেই জন্য সেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। আর সকালবেলা ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেছে। আর রান্নাঘরটার অবস্থা দেখো কি হয়ে আছে। তো চলো এগুলোকে এখন আমি পরিষ্কার করব। তো সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি তো ভালোই লাগবে। তো সাথেই থাকো। আমি যেখানেই কাজ করব সেখানেই অনু বসে থাকবে না, সেটা তো হতে পারে না, তাই না? দেখো, আমি যেখানেই কাজ করছি সেখানেই অনু যাচ্ছে, আমি বাইরে যাচ্ছি ওও যাচ্ছে, আমি ভেতরে আসছি তো ওও আসছে। ও না, এরকমই আমি যেখানেই যাব সেখানেই পিছন পিছন ঘুরতে ভালোবাসে। তো দেখো, রান্নাঘরের থেকে আমি উনুন থেকে ছাই তুলে নিলাম, তারপরে বাসনগুলো বাইরে রেখে এসে এই যে এবার ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর এবার এটাকে লেপে নেব, কারণ লেপা মোছা থাকলে তো সব কিছুই ভালো লাগে। দেখো, বলতে বলতে অনু চলেও এসছে। আর জলের বালতিটা না বাইরে রেখে আসলাম, কারণ রান্নাঘরটা লেপে রান্না করার জন্য জল তুলবো। তো সেই জন্য রান্নাঘরটা লেপে তো রান্নাঘরের ভেতরে যদি আবার আসি তাহলে পা পা হয়ে যাবে, তাই না? তো সেই জন্য ওটাকে বাইরে রেখে আসলাম। আর তারপরে এই যে রান্নাঘরটা এখন লেপে নেব সুন্দর করে। তারপর এখানে দেখো, অনু বসেছিল তো পিঁড়িগুলোর মধ্যে, আমি ওকে বললাম যে পিঁড়িগুলো আমাকে দে, আর তুই হচ্ছে একটা পিঁড়ি নিয়ে বাইরে যা। তো দেখো, রাগ করে চলে গেল, নিয়ে গেল না। তারপর রান্নাঘর কমপ্লিট করে লেপা মোছা, তারপরে আমি রান্নার জলও তুলে নিয়েছি। রান্নার জল টল তুলে তারপর আমি এই যে বোতলগুলো ভরিয়ে নিচ্ছি, কারণ আমার ভাস্তিরা যেহেতু এসেছে, আর ভাস্তির সাথে ভাস্তির একটা মাসির মেয়েও এসছে। তো ওরা এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, ওরা একটু দেরি করেই ওঠে। আর আমিও দেরি করেই উঠি, তো তবুও আমার যেহেতু বাচ্চা ছোট, তো সেই জন্য একটু সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো করে রাখার চেষ্টা করি। তো সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো আমার হয়ে গেছে। আর এদিকে আমি বোতলগুলোতেও জল ভরে নিয়েছি, জলগুলো রেখে দিলাম, কারণ ওরা উঠলে যদি কারো জল খেতে হয় তাহলে খাবে, কারণ কলে জল থাকে না একদমই, সেটা তো তোমরা জানোই, আমি সবসময় তোমাদেরকে দেখিয়েছি। আর তাহলে এখান থেকেই জল খেতে পারবে। তো সেই জন্য 4 বোতল জল আমি তুলে রাখলাম। সকালে যা কাজ ছিল সব কিছু তো হয়ে গেল। আর ওরা এখনো উঠেনি, মানে আমার ভাস্তি এসেছে, ওরা উঠেনি, সব কাজ হয়ে গেছে। তনু ঘুমাচ্ছে, তো এখন রান্না বাড়িটাও বসাই দিব, ওই আবার উঠে যাবে। তো তার আগে এই যে বাইরের চারিপাশটা দেখো কি জঙ্গল হয়ে গেছে একদম। এই দেখো বাইরের পরিবেশটা কেমন জঙ্গল হয়ে আছে, বর্ষার টাইম চলে এসছে তো সেই জন্য জঙ্গল হয়ে আছে। কিন্তু চারিদিকটা মানে ফোনের মধ্যে দেখতে বেশ ভালোই লাগছে, তাই না বলো? কি সুন্দর চারিদিকটা ঘন সবুজ হয়ে আছে, আর জঙ্গল জঙ্গল ভাব, কেমন একটা গা ছমছমের ব্যাপার, তাই না? তো এখন কিন্তু সাপ খোপেরও ভয় থাকে। তো দেখো, তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করবো। সেই জন্য এসে দেখি এই যে এই আলু কটা ছিল, তো আলুগুলো পচে গেছে। তো এগুলো এখন আমি ফেলে দেবো। আর এখন না কয়দিন বাড়ির আলুই খেলাম, তো এখন আবার আলুও কিনেই খেতে হবে। তো কি করা যাবে, এমনিতেই তো অভাব চলছে, এখন আবার আলু কিনে খেতে হবে। আর তার মধ্যে আলুর যে দাম কি বলবো। আর এই যে দেখো, ভাতও বসিয়ে দিয়েছি আমি, আর আমি ভাত বসিয়ে দিয়েছি, তারপরে এই যে আমার ভাস্তি উঠে গেছে। আমার ভাস্তি উঠে আমার মেয়েকে কোলে নিয়ে ওখানে বসে আছে, আর আমি এদিকে আলু ভাজছি। এই পাশে আমি রান্না করছি, আর ওই পাশে কিন্তু আমার ভাস্তি বসেছিল তনুকে নিয়ে। আর এদিকে কিন্তু একটা ভাস্তাও এসেছিল, মানে ওটা আমার ভাস্তা, আর এটা তো হচ্ছে ওর ভাস্তি, মানে অনুর বাবার। তো দেখো, আমার রান্না হয়ে গেছে, রান্না করার পর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তো এখানে আমি করেছি হচ্ছে ঝিঙার ভাজা, ডাল, আর হচ্ছে আলু করলায় ভাজা, আর ভাত। বাস এইটুকু নিয়েই খাওয়া দাওয়া হবে আজকে আমাদের। আর কালকের এই যে সোয়াবিন আলু ঝোলটা আছেই। তো তনু এদিকে ঘুমাচ্ছে। আর তনু না মানে খালি ছিল, ওভাবে ঢাকা দেওয়া ছিল না, তো আমি এভাবে ঢাকা দিয়ে দিলাম। তারপরে যে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি আমি। আজকে কতদিন পরে এরকম সবাই মিলে একসাথে বসে খেলাম, তাই না? মানে বাড়িতে আত্মীয় এসেছে, আত্মীয়রা মিলে, ভাই, আমি সবাই মিলে একসাথে বসে খেলাম। মানে মনে একটা অন্যরকম শান্তি লাগছে। আর তোমাদেরকে না বলা হয়নি, আমার ভাই হচ্ছে, আমি বাড়ি এসে দেখি ভাই নেই, মানে পিসি বাড়ি থেকে এসে দেখি যে ভাই বাড়িতে নেই। তারপরে ফোন করলাম, তো শুনলাম যে পিসির ছেলের সাথে নাকি দোকান করতে গেছে। তো তারপরে হচ্ছে আমি তারপরেই ওরা এসেছিলো, আমার ভাস্তিরা তারপরেই এসেছিলো।
তো আজকে সকালবেলায় ভাই আসলো, সকালে এসেছে একদম। তো সকালবেলা এসে ওকে একটু ঘুমিয়েছিল, তারপর রান্না করে ওকে খেতে দিলাম, সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। তারপর এই যে এখানে আমি কাপড় কয়টা ডুবিয়ে নিয়ে মানে ধুয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে না কত পিঁপড়ে, একদম এখানে কাপড় শুকোতে দিলে একদম পিঁপড়ে লেগে যায়। তো কি করব, কিছু করার নেই, দিতে হবে ওখানেই। আমার ভাস্তির মাসির মেয়ে কিন্তু চলে গেছে দুপুরবেলায়, আর আমার মনটা না ভীষণ খারাপ লাগছে, কারণ ওরা আসলো এতদিন পর, এসে আমি ওদেরকে শুধুমাত্র নিরামিষ খাইয়ে পাঠিয়ে দিলাম। আমার কাছে বন্ধুরা একটা টাকা পয়সাও নেই, তোমাদেরকে আমি বারবার বলি, আর যেটা নেই আমার কাছে সেটা বলতে আমি একদমই লজ্জা পাই না। তো আমার কাছে নেই, ব্যাস এটাই। তো দুপুরে ও চলে গেছে, আর বিকেলে যে আমার ভাস্তি যাওয়ার জন্য এখানে রেডি হয়ে বসে আছে। তো কি আর করবো বলো, টাকা পয়সা নেই, তো সেই জন্য নিরামিষ খাইয়ে মানে ভাস্তিকে পাঠিয়ে দিলাম। আর বললাম যে ওর কাকা আসলে একদিন আসতে, তাহলে আমি ওকে কিছু রান্না করে খাওয়াবো, আমার খুব ইচ্ছে। আসলে ও ভিডিও করে, তো সেই জন্য ভিডিওর কিছু জিনিস পারতো না, তো সেই জন্যই আমার কাছে এসেছিলো একটু শিখিয়ে দেওয়ার জন্য। তো আমি আসতে বলেছিলাম, কিন্তু ও এমন টাইমে এসেছে, আমার কপালটাই খারাপ বলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা কেউ কিছু মনে করো না, আমি সমস্ত কিছুই তোমাদেরকে খুলে বলি সেই জন্য। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।